যুক্তরাষ্ট্রে বসবাসরত ৫ লাখেরও বেশি অভিবাসীর বৈধতা বাতিল করল ট্রাম্প প্রশাসন। ফলে সে দেশে অস্থায়ী বসবাসের আইনগত বৈধতা হারাল এই বিপুল সংখ্যক জনগোষ্ঠী। স্থানীয় সময় শুক্রবার মার্কিন ফেডারেল রেজিস্টারে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অভিবাসন নীতির কড়াকড়ি আরোপে ট্রাম্পের এটি সর্বশেষ পদক্ষেপ। প্রতিবেদনে বলা হয়, আগামী ২৪ এপ্রিল থেকে প্রশাসনের এই সিদ্ধান্ত কার্যকর হবে। অভিবাসীদের ওপর ট্রাম্পের কঠোর পদক্ষেপের আরেকটি ঘটনা হতে যাচ্ছে এটি। এর ফলে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে অনুমোদিত ২ বছরের প্যারোল অর্থাৎ সাময়িক প্রবেশাধিকার প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রোব, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। স্থানীয় স্পন্সর থাকা সাপেক্ষে ওই কর্মসূচির আওতায় এসব অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেতেন। ওই কর্মসূচির ফলে মার্কিন পৃষ্ঠপোষক পেলে অভিবাসীরা আকাশপথে মার্কিন মুলুকে আসতে পারতেন এবং ২ বছর থাকার অনুমতি পেতেন। তবে এই সব অভিবাসী মূলত কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে আসা, যাদের সংখ্যা ৫,৩০,০০০-এর মতো। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই অভিবাসন নীতিতে কঠোর অবস্থান গ্রহণ করেন। এরই মধ্যে দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের রেকর্ড সংখ্যায় নির্বাসনে পাঠানোর পদক্ষেপ নিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চালু করা এসব প্যারোল কর্মসূচি যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন লঙ্ঘন করেছে। এর জন্য তিনি ২০ জানুয়ারির এক নির্বাহী আদেশের মাধ্যমে এসব কর্মসূচি বাতিলের নির্দেশ দেন। ট্রাম্প গত ৬ মার্চ জানান, রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়া প্রায় ২,৪০,০০০ ইউক্রেনীয়র প্যারোল মর্যাদা বাতিল করা হবে কিনা সে বিষয়েও তিনি শিগগিরই সিদ্ধান্ত নেবেন। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্প প্রশাসন এই মর্যাদা এপ্রিলের মধ্যেই প্রত্যাহার করার পরিকল্পনা করছে। বাইডেন ২০২২ সালে ভেনেজুয়েলাবাসীদের জন্য প্যারোল প্রবেশাধিকার চালু করেছিলেন এবং ২০২৩ সালে সেটি কিউবা, হাইতি ও নিকারাগুয়ায় সম্প্রসারিত হয়। সোমবার ফেডারেল রেজিস্টারে আনুষ্ঠানিকভাবে প্রকাশের জন্য নির্ধারিত এক বিজ্ঞপ্তিতে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, প্যারোল মর্যাদা বাতিলের ফলে এসব অভিবাসীকে দ্রুত নির্বাসনের আওতায় আনা সহজ হবে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।